বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট এবং কিছু টিপস সহ দুধ চিতই পিঠাটা রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এই দুধ চিতই পিঠাটা অনেকের কাছেই ঠিকভাবে হতে চায় না, অনেক সমস্যায় পড়তে হয়। তো কিছু টিপস সহ রেসিপিটি শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। 3 কাপ পরিমাণ বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম এবং তার সাথে কোয়ার্টার চা চামচ পরিমাণ লবণ দিব আর আধা কাপ পরিমাণ আটা দেব। আটা বা ময়দা যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নরম এবং তুলতুলে আর জালিদার এই চিতই পিঠাটা তৈরি করা যাবে। তো শুকনো উপকরণগুলো প্রথমে আমরা মিশিয়ে নিলাম। অনেকের কাছেই অনেক প্রবলেম ফেস করতে হয় এই পিঠাটা তৈরি করার জন্য। ভেজানোর পর অনেক সময় দেখা যায় যে ভেঙে যায় কিংবা শক্ত রয়ে যায়। তো এই প্রবলেমগুলো যাতে সমস্যা পড়তে না হয় সেই রেসিপিটাই কিন্তু আমি আজকে শেয়ার করব। আর এখানে আমি 2 বাটি পরিমাণ গরম পানি নিয়ে নেব। এখানে উষ্ণ গরম পানি, অর্থাৎ হাতটা দিলে সহ্য করা যায় ঠিক এই রকম অল্প অল্প গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি পানি কিন্তু দেয়া যাবে না। এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়োর জন্য আমার 2 কাপ পরিমাণ পানি লেগেছে। আর যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা আর একটু কম লাগবে। তো ভালোভাবে প্রথমে অল্প পানি দিয়ে মথে নিতে হবে, তারপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমরা বিট করে নেব। আর এই হাত দিয়ে মথে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 3 মিনিট সময় নিয়ে যদি এভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়া যায় তাহলেই কিন্তু আমরা পারফেক্ট ব্যাটারটা পেয়ে যাব। এই বিষয়টা কিন্তু খুব বেশি লক্ষ্য রাখতে হবে। ব্যাটারটা এভাবে করে হাত দিয়ে মথে মথে তৈরি করে নিতে হবে। তারপর রেস্টে রেখে দেব, প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখন আমরা দুধটা তৈরি করে নেব। এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে ঘন করে আমি 3 কাপ করেছি। খুব বেশি ঘন কিন্তু করা যাবে না দুধের মিশ্রণটা। তো এখন এখানে 1 টুকরো দারচিনি আর 2 টুকরো এলাচ দিয়ে দেব। একবার ফুটে উঠলেই আমরা নামিয়ে রাখবো দুধটা। আর গুড় দেব, সেই গুড়টা কিন্তু আমরা পরে দেব। আমার খেজুর গুড় নিয়েছি। খেজুর গুড়ের স্বাদে দুধ চিতই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে দুধের মধ্যে গুড় দিলে দুধটা ফেটে যেতে পারে। এক্ষেত্রে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে গরম দুধে দেওয়া যাবে না, ফুটে ওঠা দুধের মধ্যে গুড় দেওয়া যাবে না। চুলার ফ্লেমটা বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর গুড় দিতে হবে। আর আমি এখানে গুড়টা রেডি করে রাখবো। খেজুর গুড়ের মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুড়ে পানি দিয়ে এভাবে পাতলা করে জাল করে নিয়েছি। খুব বেশি পাতলা করা যাবে না, হালকা একটু পানি দিয়ে প্রায় আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি জাল করে রেখে দেব। তো আমাদের ব্যাটারটাও কিন্তু ভিজে গিয়েছে। যেহেতু শুকনো চালের গুঁড়ো, এভাবে রেস্টে রেখে দিতে হবে অবশ্যই, তাহলেই কিন্তু খুব ভালো চিতই পিঠা পাওয়া যাবে। তো হ্যান্ড হুইস্ক দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটা মিক্সার জারে নিয়েও মিক্স করে নিতে পারেন। তো আমি কিন্তু হাত দিয়েই খুব ভালোভাবে মথে নিয়েছি। একটু পাতলা একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি করতে হবে। পানি কিন্তু আরেকটু বাকি ছিল, সেই পানিটাও আমরা মিশিয়ে দিলাম। আমার কিন্তু 3 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ পরিমাণ পানি লেগেছে। এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা একেবারেই শেষ পর্যায়ে দিতে হবে, ঠিক বানানোর আগ মুহূর্তে। এখন আমরা এই পিঠাটা তৈরি করতে চলে যাব। তাহলে এই টিপসগুলোই কিন্তু ফলো করতে হবে। পিঠার ব্যাটারটাই খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এখানে একটা ছাঁচ নিয়ে নিয়েছি বা ছোটো কড়াই, লোহার কড়াই নিয়েছি পিঠাটা তৈরি করার জন্য। এই কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এটাও কিন্তু আর একটা টিপস। তারপর একটা ব্রাশ দিয়ে তেল গ্রিস করে নিয়েছি এবং একটা টিস্যু দিয়ে তেলটাকে মুছে নিয়েছি। তেলটা বেশি থেকে গেলে কিন্তু পিঠার নিচের অংশটা শক্ত বা ক্রিস্পি হবে না। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে।
আর একটু তেল মিশিয়ে দিলেই কিন্তু নিচে লেগে যাবে না পিঠাটা এবং খুব সুন্দর হয়ে যাবে। আর গরম করে নিলেই, কড়াইটা যদি খুব বেশি গরম করে নেওয়া যায় তাহলেই কিন্তু খুব সুন্দর পিঠাটা তৈরি হবে। ফুলকো এবং জালিদার পিঠা আমরা পেয়ে যাব ঠিক এভাবে করে। আর চুলোর আঁচটা আমরা লো করে দেব যখন পিঠাটা দিয়ে দেব। পিঠাটা দেওয়ার আগে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর চুলোর আঁচটা কমিয়ে পিঠাটা দেওয়ার পরে 2 মিনিট রেখেছিলাম, 2 থেকে আড়াই মিনিট রেখে দিলেই খুব সুন্দর ফুলকো এবং জালিদার চিতই পিঠা পাওয়া যাবে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন খুব সুন্দর ফুলকো এবং জালিদার চিতই পিঠা হয়েছে। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য আমি দেখিয়ে দিলাম। খুব নরম তুলতুলে এবং নিচের দিকটা ক্রিস্পি। তো আমাদের দুধটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, এজন্য দুধটা আমরা আবারও ফুটিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দেব। এখানে 3 কাপ দুধের জন্য আমি 10টা পিঠা দিয়েছি। ছোট সাইজের 10টা পিঠা দিয়ে আমরা ভিজিয়ে রাখবো। সবগুলো পিঠা দেওয়ার পরে দুধটা একটু ঠান্ডা হয়ে আসছে, এখন আমরা গুড়টা দিয়ে দেব। আর এই চিতই পিঠাটা ভিজাতে হবে কিন্তু গরম গরম। ঠান্ডা চিতই পিঠা ভিজালে এটা কিন্তু ভালোভাবে ভিজবে না এবং ভিতরেটা শক্ত থেকে যেতে পারে। আর গরম দুধের মধ্যে অবশ্যই ভিজাতে হবে। আমার ফুটে ওঠা দুধের মধ্যেই কিন্তু আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর গুড়টাও দিয়ে দিলাম। আমরা জাল করে রেখেছিলাম যে গুড়টা, সেই গুড়টাও দিয়ে দিলাম। এখন এভাবে করে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। রেস্টে রেখে দিলেই কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে এবং নরম তুলতুলে হয়ে যাবে। তাহলে পিঠাটা বানানো যদি ঠিকভাবে হয় তবেই কিন্তু পিঠাটা ভালোভাবে ভিজবে এবং ভেঙে যাবে না। কুড়োনো নারকেলও দিয়ে দিলাম। কুড়োনো নারকেল দিয়ে খেজুর গুড়ের স্বাদে দুধ চিতই পিঠা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। 5 থেকে 6 ঘন্টা এভাবে রাখলেও হবে, তবে 7 থেকে 8 ঘন্টা রাখলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। আর শীতকালে রাতে ভিজিয়ে রাখলে সকালে যদি খান তাহলে সেটাই কিন্তু সবচেয়ে ভালো হয়, ফ্রিজে রাখারও দরকার হয় না। প্রচণ্ড ঠান্ডা পড়ে যখন, তখনই কিন্তু এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। দেখেন আমার পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তো কিছু টিপস সহ পিঠার রেসিপিটা আজকে শেয়ার করার চেষ্টা করলাম A to Z। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে আরও অনেক পিঠার রেসিপি আছে, সেগুলোও চাইলে দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। বেশ নরম তুলতুলে হয়েছে কিন্তু ভেঙে যায়নি একটা পিঠাও। ঠিক এভাবে একটু সময় নিয়ে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে না। তো আমি পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। রঙটা যেমন এসছে তেমন খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তো আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে দেখে নিতে পারেন। আর এই রেসিপি ঠিক এইভাবে করে ফলো করলে অবশ্যই ঠিক এরকম পারফেক্ট পিঠা রেসিপিটা তৈরি করতে পারবেন। বেশ নরম হয়েছে কিন্তু ভেঙে যায়নি একটা পিঠাও। অনেকের কাছেই কিন্তু এই পিঠাটা বানানোর পর ভিজানোর পর ভেঙে যেতে পারে। ঠিক এভাবে করে তৈরি করলে অবশ্যই কিন্তু এরকম হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।